দিল্লিতে ককরোচ জনতা পার্টি অবভিয়াসলি ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন থেকে এখন মোদির রেজিগনেশন চাইছে এবং আজকে ছাত্রদের ওপর লাঠিচার্জ হয়েছে। জিনিসটা খুবই দুর্ভাগ্যজনক এই জন্যে যে একটা দেশের যে কোনো ঘটনাকে একটু ম্যাথামেটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি উইন উইন বা লস হিসেবে দেখতে পারেন। গণতন্ত্র তখনই এগিয়ে যায় যখন গণতান্ত্রিক সংঘাতটা দুটো পার্টির জন্যই উইন উইন, অর্থাৎ দেশের জন্য উইন উইন হয়। তার বদলে এখন যে খেলাটা হচ্ছে লস খেলা। আমি একটু ব্যাখ্যা করছি। এই কারণ হচ্ছে যে ধরুন এখন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার পুরো ব্যাপারটা শুনতেই নারাজ। এখন এটা অস্বীকার করে লাভ নেই। আমি যেহেতু লাস্ট 3 বছর ধরে জীবন জীবিকা চালাচ্ছি, যদিও এটা পশ্চিমবঙ্গের ঘটনা, গোটা দেশের অবস্থা হচ্ছে খুব একটা বেটার তা নয়। সেটা হচ্ছে এই যে শিক্ষিত যুবক যুবতীদের অবস্থা সত্যিই খুব খারাপ। কেন খারাপ? কারণ শিক্ষা ব্যবস্থার সাথে কর্মসংস্থানের কোনো যোগ নেই। যারা ব্যবসা করতে চায়, আমি আবার বলছি, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি বাড়াতে হবে, সেখানে যথেষ্ট সংস্কার হয়নি। কৃষিতে ভর্তুকি দিয়ে সরকারের তো একদম নাজেহাল মতো অবস্থা। ফলে যে শিক্ষা খাতে, রিসার্চ খাতে, অর্থাৎ যেসব খাতে এগিয়ে দিয়ে যাওয়া যায় সেগুলোতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেটা করা যাচ্ছে না। কী করে হবে? 80% টাকায় তো বোধহয় ভর্তুকি দিতে বেরিয়ে যাচ্ছে, তারপর ওরা কর্মচারীদের দিয়ে দিচ্ছেন, মায়না বাড়াচ্ছেন, সবই ভালো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে একটা সিস্টেমেটিক প্ল্যান নেওয়া উচিত ছিল লং টার্ম দেশের এমপ্লয়েবিলিটি, আমি এই কথাটা বারবার ইউজ করি এমপ্লয়েবিলিটির জন্য, সেটা হচ্ছে না। কারণ আমি প্রতিদিন শয়ে ছাত্রছাত্রীদের আর্তনাদ শুনতে পাই যে স্যার কী করবো, কিছু তো হচ্ছে না, এই ডিগ্রি করলাম, এই করলাম। আর এটা ডাক্তার MBBS করছে, করার পর সেই 20-30-40 হাজার টাকার চাকরি, রাইট? ডেন্টালে ডিগ্রি করছে, ওর বেশি কিছু নেই। এটা হতাশজনক পরিস্থিতি। এই পরিস্থিতিটা চাকরির বাজারের এই খুব বাজে পরিস্থিতি, এমপ্লয়েবিলিটি বা হাফ এমপ্লয়েবিলিটি, অর্থাৎ কর্মসংস্থান প্রায় নেই থাকলেও অর্ধ কর্মসংস্থান, এই কোন পরিস্থিতি সরকার ওপেনলি স্বীকার করতে চাইছে না, কারণ তারা অলরেডি এত বছর ক্ষমতায় আছে। এবার আপনি যদি সেটাকে ওপেনলি স্বীকার না করেন তাহলে আপনি সমাধান করবেন কী করে? কারণ যে কোনো প্রবলেমের সলিউশন তখনই থাকে যখন প্রবলেমটা অনেস্টলি খুব সৎভাবে আমরা বিচার বিবেচনা করি। আর সমস্যা হচ্ছে এই যে তারপরেও দেখা যাচ্ছে বিরোধীদের পালে খুব একটা যে হাওয়া আছে তাও না। কারণ যারা ধরুন সিজেপি যারা করছে, আজকে কেন সিজেপি করতে হচ্ছে, কেন কংগ্রেসের কোনো করতে হচ্ছে না? কারণ কংগ্রেসের কোনো ক্রেডিবিলিটি নেই। কেন নেই? কারণ কংগ্রেসকে সবাই দেখে নিয়েছে। কংগ্রেস যে এই সমস্যার সমাধান করতে পারে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। কারণ এই পুরো সিস্টেমের মধ্যে যা ঘটছে, সেটাকে কিন্তু সলভ করতে গেলে, আমি আবার বলছি, বহু এই নিয়ে ভিডিও করেছি, ইউ রিয়েলি হ্যাভ টু ডু এ লং টার্ম পলিটিক্যাল রিফর্ম। সংবিধান বদলাতে হবে, পুলিশ বদলাতে হবে, অনেক কিছু বদলাতে হবে। একটা পাতি কৃষি সংবিধান বিল আনা যায় না, কী করে হবে? তাহলে কোথায় ভিয়েতনামের সাথে কী করে পারবে? আপনার ছেলের চাকরি ভিয়েতনামে পাবে, তা আপনি করবেনটা কী করে? দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম, রাইট? তো সেটাই তো হয়ে গেছে একটা মেন সমস্যা, যে এই মুহূর্তে কার প্রতি আপনি ভরসা রাখবেন। দুটো পার্টি যদি একসাথে বসে সত্যি কথাগুলোকে স্বীকার করতো যে পলিটিক্যাল সংস্কার দরকার, পলিটিক্যাল রিফর্ম দরকার, সংবিধানের সংস্কার দরকার, শিক্ষার সংস্কার দরকার, বিচার ব্যবস্থায় সংস্কার দরকার, এগুলো জরাজীর্ণ হয়ে গেছে, মানে একদম পুরো বাড়ি ভুতুরে বাড়ির মতো হয়ে গেছে। সেই অ্যাডমিশনটা তো নেই। যে বিচার ব্যবস্থায় নিষ্পেষিত হচ্ছে, ডিভোর্স পাচ্ছে না, সে বুঝতে পারছে বিচারের কী অবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় নিষ্পেষিত হয়ে চাকরি পাচ্ছে না, সে বুঝতে পারছে শিক্ষা ব্যবস্থার কী অবস্থা। তাদের কথা শোনারও কেউ নেই। তো এখানেই তো মেজর প্রবলেমটা হয়ে গেল। আপনি যতই বলুন না কেন, আন্দোলন হচ্ছে, ঠিক আছে, মোদী সরকারকে সরিয়ে দিন, ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিন, সরিয়ে কি সমাধান আসবে?